নমস্কার, রাধে রাধে। আপনাদের সবাইকে নমস্কার। আমার সম্মুখ যারা রয়েছেন এবং আমার চ্যানেলের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকেও আমার নমস্কার। তো দেখুন, আজকে আমাদের সেই চ্যানেলের 2 মাস হতে চলছে। তো আমরা কি বলেছি যে আমরা সেই চ্যানেলটি খুলেছি 3 মাস পর্যন্ত আমরা সেই চ্যানেলটি আমরা চালাবো ভাই। তাই এখন দেখুন 2 মাস, আগামীকালকে সেই 2 মাস পূর্ণ হবে। তাই এখন আর আমাদের হাতে 1 মাস রয়েছে। তাই 1 মাসের মধ্যে আমরা যাই দুনিয়াকে দিতে পারি সেটাই আমাদের ভাগ্য জমা হয়ে থাকবে। রাধে রাধে, নমস্কার। দেখুন, আর একটু আমরা কৃষ্ণ কথা বলি সবাই মিলে, যে যাদের জীবনে লাভ আর লসের চিন্তা করবে সে কখনো অতীন্দ্রিয় সুখ এবং শান্তি কখনো পাবে না। যাদের জীবনে লাভ এবং লস সকাল থেকে রাত্র পর্যন্ত খালি শুরু করতে থাকে যে আমার এই জিনিসটা লাভ হবে না, সেই জিনিসটা লস হয়ে যাবে, তাহলে সে ভগবানকে কখনো কোনোদিন পাবে না। তা আমাদের জীবনে ভগবান পেতে হলে লাভ আর লসকে আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে ভাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছে? শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছে? হ্যাঁ অর্জুন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ভজ। মানে কি? এত বড় ধনুষবিদ্যা, এত বড় বিদ্যার্থী উনি, এত বড় শিষ্য সেই দ্রোণাচার্যর প্রথম শিষ্য সে অর্জুন। সে অর্জুনও এত ত্যাগ বলিদান দিও এরপরে সে ভগবানকে দর্শন করতে পারে না। তখন সেই অর্জুন সেই শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন যে হে প্রভু, আমি এখন কি করব? আমার তো তোমার কথা কিছু মনে থাকে না, তুমি যে কি বলেছ আমি সব ভুলে গিয়েছি। তখন সেই অর্জুন কি বলেছে? সেই কৃষ্ণ অর্জুনকে কি বলেছে? যে অর্জুন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ভজ। মানে কি? আমাদের মনের মধ্যে এবং আমার বুদ্ধির মধ্যে যে সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা যে ধর্ম স্থাপন করে রেখেছি সেই ধর্মকে বলেছে ত্যাগ করতে। সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সেই ধর্ম কথা কখনো বলেনি কৃষ্ণ। আজকে থেকে 5,500 বছর এইগুলা ধর্ম কোনোদিন ছিল না। তো শ্রীকৃষ্ণ কোন ধর্ম কথা বলেছে? নিশ্চয়ই সে আমাদের মনের মধ্যে যে বিকর্ম স্থাপন করে রেখেছে সেই বিকর্ম ধর্ম ত্যাগ করতে বলেছে। সেই বিকর্ম ধর্ম ত্যাগ করে মামেকম শরণম মানে কি? মানে তোমার আত্মা তোমার সেই সদ্গুরুর মধ্যে সমর্পণ দাও। কিন্তু আমরা তো প্রতিজ্ঞা করে রেখেছি যে আমাদের মধ্যে সর্বধর্ম থাকবে এবং আমি সেই কৃষ্ণকে আবার দর্শন করতে যাবই যাব। তাহলে এটা কি করে সম্ভব হবে? সেই 18 অধ্যায় গীতার মধ্যে তো বলেই দিয়েছে কৃষ্ণ। 18 অধ্যায় গীতার মধ্যে 18 অধ্যায়ের মধ্যেই বলে দিয়েছে যে তোমার এই মনের ভিতরে যে সকাল থেকে রাত্র পর্যন্ত বাড়ি ঘর, কামনা বাসনা, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সমাজ, মিত্র, যদি সব ধর্ম তুমি যদি মনের মধ্যে রেখে আমাকে চাও তাহলে তুমি আমাকে কোনোদিন দর্শন এবং শ্রবণ আমাকে করতে পারতে না। তাহলে আমরা কি করে ভাবছি যে আমরা ভগবানকে দর্শন করে ফেলবো? যতই আমরা সাধুকথা বলি না কেন, যতই আমরা সাজি না কেন সেই তিলক চন্দন মালা দিয়ে, যতই আমরা ভক্ত সাজি না কেন, যদি তোমার মনের গুফা থেকে সেই ধর্ম ত্যাগ না করো তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণকে তুমি কখনো দেখতে পারবে না। দেখুন না, প্রত্যেক ব্যক্তি কিসের পিছে ভাগছে? কিসের পিছে ভাগছে? সেই ধন সম্পত্তির পিছনে ভাগছে ভাই, সেই বাড়িঘরের পিছনে ভাগছে, সেই কামনা বাসনার পিছনে ভাগছে, সেই ছেলে মেয়েদের সুখের পিছনে ভাগছে। প্রত্যেক ব্যক্তি সকাল থেকে ঘুম থেকে উঠে চিন্তা কার? শুধু আমার ছেলেটাকে মানুষ করব, আমার মেয়েটাকে মানুষ করব, আমার ছেলের ভবিষ্যৎ, আমার মেয়ের ভবিষ্যৎ, আমার ছেলে ভবিষ্যৎ কিভাবে গড়াবে, আমার মেয়ের ভবিষ্যৎ কিভাবে গড়াবে ভাই। যদি এদের ভবিষ্যৎ যদি ভালো না যায় তাহলে তো ওরা কষ্ট পাবে। সেই সকাল থেকে রাত্র পর্যন্ত একই চিন্তা। কিন্তু জানেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে? ভবিষ্যৎ মানে কি? ভবিষ্যৎ মানে হয়েছে মৃত্যু। ভবিষ্যৎ কি? মৃত্যু।
তাই আমাদের ছেলে মেয়েদেরকে সংস্কার বলেছে ভগবান শ্রীকৃষ্ণ দিতে, ভালো সংস্কার, যাতে এদের জীবনটা শান্তিতে কাটাতে পারে। সে 50-70 বছর যেমন আমরা যেমন হতাশ নিরাশ টেনশনে কাটাচ্ছি, সেরকম আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেই শিক্ষাই দিচ্ছি ভাই। তাহলে আমরা কোথায় ধর্ম করছি? ধর্মগত অর্থ কি? শান্তি। তাহলে আমাদের মনের মধ্যে শান্তি নাই, তাহলে আমরা চিল্লাচ্ছি ধর্ম ধর্ম করে, যে আমরা ধর্ম করছি ধর্ম করছি। তোমার মনের মধ্যে তো শান্তি নাই, তো ধর্ম তোমরা কোথায় করছো? আমার ছেলের ভবিষ্যৎ, আমার মেয়ের ভবিষ্যৎ জানেন? আমরা যে ছেলে মেয়ের কথা, ভবিষ্যতের কথা চিন্তা করছি, তারা স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না, স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। ওয়ার্ল্ড পিসিসি রিপোর্ট এসে গেছে, সে পৃথিবীর আয়ু আর বেশি দিন নাই, জলে পুড়ে সব ছাই হয়ে যাবে। দেখুন না, আজকে থেকে সেই 10 বছর আগে বা 15 বছর আগে গরম কিরকম ছিল, আর এখন গরম কত বেড়েছে। এবং আজকে থেকে সেই 10 বছর পরে বলেন, 5 বছর পরে বলেন, গরম কত বাড়বে। এসি দিয়ে সে আমাদের গরম শেষ করব কিভাবে? প্রত্যেকের ঘরে যখন এসি লাগাবে, তখন সরকার বিদ্যুৎ কোথায় থেকে আনবে? কোথায় থেকে আনবে? টাকা দিয়ে তো এসি কিনে নেব, কিন্তু সে বিদ্যুৎটা আনবো কোথায় থেকে? আর এসি দিয়ে যারা পয়সা আছে, টাকা আছে, তারা সেই এসির মধ্যে থাকতে পারবে। আর যারা গরিব, তারা কি করবে? তারা কিভাবে সেই 50 ডিগ্রি এই রৌদ্রের মধ্যে আর তাপের মধ্যে কিভাবে তারা কাজ করবে? আর তারা যদি কাজ না করে, তাহলে তাদের সংসার কিভাবে চলবে? আপনারা দেখুন, আজকে থেকে 2 বছর আগে কিরকম গরম ছিল, এইবার এর থেকে আরো 1 ডিগ্রি 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। প্রত্যেক বছর এভাবে বাড়তে থাকবে 1 ডিগ্রি করে। যদি 1 ডিগ্রি হাফ ডিগ্রি করে বাড়ে প্রত্যেক বছর, তাহলে দেখুন সেই 10 বছরের মধ্যে যদি 10 ডিগ্রি তাপমাত্রা বাড়ে, তাহলে 50 হবে কিনা? তাহলে আমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা রয়েছে? যে এখনো আরো কলিযুগের আয়ু লাখ বছর রয়েছে। এই সেটা হয়েছে কেন্দ্রীয় ভাষা। আমাদের সাধু সমাজকে বলছি যে দুনিয়াকে একদম এই কথাটি ভালো করে দুনিয়ার সামনে প্রস্তুত করুন। লাখ বছর বলতে কি? লাখ কথার অর্থ কি? লক্ষ্য করো। লাখ কথার অর্থ কি? লক্ষ্য করো। আর সেই লক্ষ্য করাটাকে কোথায় নিয়ে গেছে ওরা? সেই লাখ। আপনাদের সেই পৃথিবীর পরিস্থিতি দেখে কি মনে হয়? সেই পৃথিবীর আয়ু কি আরো লাখ বছর থাকবে বা আছে? আপনারা নিজে মনের মধ্যে চিন্তন করুন, সে বুদ্ধি দিয়ে, সে মন দিয়ে চিন্তা ভাবনা করে দেখুন, সে পৃথিবীর আয়ু কি আরো লাখ বছর আছে কিনা। পৃথিবীর এখন যে অবস্থা, পৃথিবীর অবস্থা খুব খারাপ। 5 দিন লাগাতার ওয়েদার ভালো থাকে না। 5 দিন লাগাতার ওয়েদার ভালো থাকে না। সে ক্রিকেট টেস্ট ম্যাচ বন্ধ হয়ে গেছে। কারণ বন্ধ কেন হয়ে গেছে বন্ধ? কারণ সে 5 দিন ওয়েদার ঠিক থাকে না। একদিন বৃষ্টি, একদিন অতিরিক্ত তাপ, একদিন ঠান্ডা, একদিন বৃষ্টি হবে কি হবে না। সেই কারণে এখন 5 তত্ত্ব পুরো খারাপ হয়ে গেছে ভাই। তো 5 তত্ত্ব খারাপ কে করেছে? আমরা মানুষ করেছি 5 তত্ত্ব খারাপ ভাই। তাই এখন সে আমাদের এই 5 তত্ত্বর যে খারাপ করছে, সে আমাদেরই ভুগতে হবে। আমরা বাঁচতে পারবো না। আমরা কি ভেবেছি? আমাদের বয়স 70 হয়ে গেছে, আমাদের জীবন কাটিয়ে নিয়েছি। আর যার জন্য করেছেন সারা জীবন, ছেলে মেয়ের সুখের জন্য, সেই ছেলে মেয়ে শান্তিতে থাকবে তারা? যে ছেলে মেয়েদেরকে আপনারা এত আদর করে সংস্কার দিয়ে পালন করছেন, সেই ছেলে মেয়ে দেখবেন ঘর থেকে বেরোতে পারবে না। সেই তাপের যন্ত্রণা, ভালো করে নিঃশ্বাস ফেলতে পারবে না, সেই গরমের যন্ত্রণা। আমরা যখন এখন বলি না, এই যেও না রৌদ্রের মধ্যে যেও না, তোমরা তাপ লেগে যাবে, এসির মধ্যে থাকো। কতক্ষণ থাকবে এসির মধ্যে? যখন সেই বিদ্যুৎ থাকবে না, তখন কোথায় যাবে? তাহলে সে প্রকৃতি ধ্বংস কে করেছে? সে আমরা মানুষ করেছি।
সে প্রকৃতি আমাদের সঙ্গে বদলা নেবেই নেবে। সে প্রকৃতি আমাদের সঙ্গে বদলা তো নেবেই ভাই। আমরা সে প্রকৃতির মার সঙ্গে কি করেছি? প্রকৃতির মার সঙ্গে কি করেছি? সে দুর্বৃত্তকে বস্ত্র হরণ করেছে, দুর্যোধন দুঃশাসন। দুর্বৃত্তি কথার অর্থ কি? মা। তা আমরা সেই পৃথিবীর মার সঙ্গে কি করেছি? বস্ত্র হরণ, দুর্যোধন দুঃশাসনের মতন কি করছি? এখনো আমরা সেই বস্ত্র হরণ করছি ভাই। সে কালী মা বলি কাকে দিয়েছে? কাকে বলে দিয়েছে? সে অসুরকে বলে দিয়েছে। সে অসুরের নাম কি ছিল? সোম, নিশম, চন্ডমুন্ডু। কি ছিল? সোম আর নিশমর চেলা কে ছিল? চন্ডমুন্ডু। আর সে কালীমার নাম কি ছিল? অম্বিকা। তো সে অম্বিকা মা কি সে পাঠাকে বলে দিয়েছে না বৈশকে বলে দিয়েছে? সেই চন্ডমুন্ডু এরা পশুর মতন কর্ম করছে, এরা প্রকৃতির উপর অত্যাচার করছিল। সে প্রকৃতি মার উপর বিধ্বংসীর কারণ হয়ে দাঁড়িয়েছে সে চন্ডমুন্ডু, সোম আর নিশম। তাই সে অম্বিকা মা ওদের প্রতি কর্ম দেখে ক্রোধিত হয়ে যখন রূপটা বেড়েছে, সে রূপের নাম হয়েছে কালী। তখন সেই কালী মা সেই পশুর মতন যারা কর্ম করে প্রকৃতিকে বিধ্বংস করছে, সেই চন্ডমুন্ডুর গলা মুন্ডু কেটেছে। মুন্ডু কেটে তারপর সে অম্বিকা মার কাছে নিয়ে এসেছে সে কালী। সে কালী কার কাছে নিয়ে এসেছে? সে অম্বিকা মার কাছে। তখন সে অম্বিকা মা সে কালীকে কি বলেছে? যে সে পশুর রক্ত খাও তুমি। কি বলেছে? সে পশুর রক্ত খাও। তবে এখানে পশু কাকে বলেছে? সেই পাঠাকে বলেছে না সে মহিষকে বলেছে? পশু বলেছে যে চন্ডমুন্ডুকে, যারা প্রকৃতির বিধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে ভাই। তখন যখন উনি বলেছেন, সে অম্বিকা মা সে কালীকে বলেছেন ওদের রক্ত খাও, তখন সে ওদের রক্ত খাও কথা বলেছে। তখন সেই কালী ক্রোধিত হয়ে যত চন্ডমুন্ডু যত প্রজা ছিল, সোমনি সময় যত প্রজা ছিল, এক এক করে সবগুলোকে মুন্ডু কাটতে শুরু করলো ভাই। তখন যখন সে অম্বিকা মা বলেছে সে কালীকে তুমি ওদের রক্তে খাও, তখন সেই কালী মা সেই নেশা লেগে গেছে মুন্ডু কাটুনের। কে নেশা লেগে গেছে? সে মুন্ডু কাটুনের নেশা লেগে গেছে ভাই। আর সেটাকে আমরা কি বলছি? যে কালী পূজার মধ্যে মদ লাগে। মদ নয় ভাই, মাদ কথার অর্থ কি? মাদ কথার অর্থ হচ্ছে নেশা। তখন সেই প্রকৃতির বিধ্বংসের কারণ হয়ে যে দাঁড়িয়েছে সেই অম্বিকা মা, সেই কালী মা, সে প্রকৃতির চন্ডমুন্ডু বিধ্বংস হওয়ার সেই পশুগুলিকে হত্যা করছে। সেই পশু না, বেজুবান জানোয়ার না। তাহলে আপনারা পণ্ডিতরা কেন সত্য কথা বলছেন না? আপনারা পড়ুন যে সত্যি দুর্গা পুরাণ, পরে দুনিয়াকে জাগ্রত করুন। সেটা কি করছেন আপনারা মিলে সবাই? সত্যি দুর্গা পুরাণ পড়ুন, পরে দুনিয়াকে জাগ্রত করুন। এখনো সময় রয়েছে। প্রকৃতিকে সে বিধ্বংসের হাত থেকে আপনারা সবাই মিলে রক্ষা করুন ভাই। আর কত? সে আমাদের ছেলে মেয়ের জীবনের ভবিষ্যৎ নষ্ট, ধ্বংস। আমাদের জীবন তো কাটিয়ে নিয়েছি ভাই। এদেরকে রক্ষা কে করবে? এদেরকে রক্ষা কে করবে যদি আমরা না করি ভাই? এদেরকে সে প্রকৃতির বিধ্বংসের হাত থেকে কে বাঁচাবে? আমরা এখনো পশু হত্যা বন্ধ করছি না ভাই। সে প্রকৃতির ক্লাইমেট দেখাচ্ছে এখন, জঙ্গল সব কেটে নিয়েছি ভাই। পশু পাখি সব হত্যা করছি। তো যখন ভাইরাস আসবে, তো ভাইরাস আসে কাকে অ্যাটাক করবে? জঙ্গলে নেই। তখন সে আমাদের বড় বড় জঙ্গল এবং বড় বড় পশুরা কি করতো? সে ভাইরাসকে আটকাতো এবং এদেরই ধ্বংস হয়ে গেছে। এখন ভাইরাস কে আটকাবে? কে আটকাবে? সে ভাইরাসে আমাদের মানুষের মধ্যে এসে প্রবেশ করে সে প্রত্যেক মানুষকে হত্যা করবে। বলেছে এখনো আমরা জাগ্রত হতাম, এখনো আমাদের সেই মোহ ছাড়তাম। এত কিসের মোহ ভাই? ছেলে মেয়েকে ভালো সংস্কার দিন, ব্যাপার ছাড়ুন, লাভ লসের কথা চিন্তা ছাড়ুন। দেখুন 1700 খ্রিস্টাব্দে সে পৃথিবী 200% মাত্র খারাপ হয়েছিল। 1700 খ্রিস্টাব্দে সে পৃথিবী মাত্র 200% খারাপ হয়েছিল।
আর 1700 খ্রিস্টাব্দের পরে এখন 2024 চলে, 2025 চলে। সেই 2025-এর মধ্যে 300 বছরের মধ্যে সে পৃথিবী আরো 200% খারাপ ছিল, আর এখন হয়ে গেছে 450% খারাপ, 450% খারাপ হয়ে গেছে ভাই। তাহলে দেখুন সে 1700 বছরের মধ্যে পৃথিবী মাত্র 200% খারাপ ছিল, আর বাকি 300 বছরের মধ্যে পৃথিবী খারাপ হয়ে গেছে 250 বছর, 275 বছর খারাপ হয়ে গেছে ভাই। 275 বছরে খারাপ হয়ে গেছে কত পার্সেন্ট? এই 450%। কত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সে পৃথিবী ধ্বংস হবার। এখন তো আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে পৃথিবী ধ্বংসে। আপনারা জানুন গিয়ে সে ভালো ভালো সায়েন্টিস্ট বৈজ্ঞানিক থেকে, যারা সেই ভৌগোলিক নিয়ে পড়াশোনা করছে, সে তাদের কাছ থেকে জানুন যে পৃথিবী কত পার্সেন্ট খারাপ হয়ে গেছে ভাই। সেই 450% খারাপ হয়ে গেছে। সেই 1700 খ্রিস্টাব্দে যখন এসেছে সেই ইন্ডাস্ট্রিয়ালিয়াস ব্যাপারপতি বড় বড় সেই ব্যাপারপতিরা এসে সেই পৃথিবীকে এখন জল বলুন, পৃথিবীর মাটি বলুন, সে বায়ু বলুন, সব খারাপ করে দিয়েছে ভাই। তাদের সেই কোম্পানি বড় হবার জন্য তারা প্রকৃতিকে পুরো বিধ্বংস করে দিয়েছে সেই 250 বছরের মধ্যে। আর যদি আমরা আর সেই 50 বছর অপেক্ষা করি, সে 50 বছরের মধ্যে পৃথিবী পুরা স্থায়ী হয়ে যাবে ভাই। তাহলে আমরা কার ভবিষ্যৎ চিন্তা করছি? সে ছেলে মেয়ে, এদেরও কেউ রক্ষা করতে পারবে না ভাই, যদি আমরা এখনো না জাগি। বলেছে আমরা এখনো সময় আছে, এখনো জাগতাম, ভিতরে বিবেক জাগ্রত করেন। সে গীতা শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ কাকে পূজা করেছে? সে 5 তত্ত্বকে পূজা করেছে, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ। আর আমরা কি করছি? ভগবান শ্রীকৃষ্ণ তো নাম বলছি, কিন্তু সে 5 তত্ত্বকে ধ্বংস করছে, বিধ্বংস করছে। তাহলে সেই কৃষ্ণ ভক্ত আমরা কোথায় হলাম? কোথায় হলাম কৃষ্ণ ভক্ত ভাই? সে রাম কি করেছে? সে বনকে রক্ষা করেছে। রাম কি করেছে? সে বনকে রক্ষা করেছে, সারা পৃথিবীর বনকে উনি রক্ষা করেছেন। আর আমরা কি করছি? রাম নাম তো বলছি, সব বন ধ্বংস করে ফেলছি। তাহলে সেই রামের নাম আমরা কেন বলছি ভাই? কৃষ্ণ নাম কেন বলছি? বলে আমরা হত্যা করছি। কৃষ্ণকে কখনো দেখেছেন কৃষ্ণ কখনো পশু হত্যা করছে? রাম কখনো পশু হত্যা করেছে? কোনোদিন? কৃষ্ণকে কোনোদিন ছাগল কেটেছে? কৃষ্ণকে কোনোদিন শুয়োর কেটেছে? কৃষ্ণকে কোনোদিন গরু কেটেছে? রামকে কোনোদিন ছাগল কেটেছে, শুয়োর কেটেছে, গরু কেটেছে? না কোনো পাখি কেটেছে, না কোনো মুরগ কেটেছে। তাহলে আমরা কার কথা শুনছি? সে বিভিন্ন ধর্মগুরু, ছাড়ুন, পৃথিবী ধ্বংস করে ফেলেছে এরা। সে কৃষ্ণ এবং রামের কথা শুনুন, দেখুন কি বলেছে তারা সে পৃথিবী রক্ষা করার জন্য। আর আমরা নিজের সেই জিহ্বার স্বাদের জন্য আমরা সেই বনকে ধ্বংস করছি, সে পশু পাখি ধ্বংস করে, তারপর আমরা নাম নিচ্ছি সেই রাম আর কৃষ্ণ। অনেক ক্রোধিত তারা, রাম আর কৃষ্ণ অনেক ক্রোধিত তারা সেই পৃথিবীর মানুষের উপরে। জানেন যে এরা এত শ্রেষ্ঠ কর্ম করে সে পৃথিবীকে রক্ষা করে দিয়েছে, আর সেই পৃথিবীকে ধ্বংস করছে কারা? তাদের নাম দিয়ে। রাম কথার অর্থ কি? সমাধান। রাম কথার অর্থ কি? সমাধান। তাহলে সমাধান করুন। সে পৃথিবীর মধ্যে এত অত্যাচার হচ্ছে, সে অত্যাচারকে সমাধান করুন। না করে আমরা সমস্যা খালি বাড়াচ্ছি দিন দিন, সমস্যা বাড়াচ্ছি দিন দিন ভাই। কিন্তু এই আমরা কৃষ্ণ নাম নিচ্ছি, রাম নাম নিচ্ছি, কিন্তু সমাধান কোথায় হচ্ছে আমাদের জীবনে? সমাধান তো নেই ভাই। দেখুন এরাও এত পুরুষার্থী ছিল, কৃষ্ণ বলেন, রাম বলেন, বুদ্ধ বলেন, কবির দাস বলেন, যিশু খ্রাইস্ট বলেন, এরা আমাদের মতো মানুষই ছিল। এরা কর্ম শ্রেষ্ঠ করেছে, আর আমরা সে এরা হয়েছে আমাদের পূর্বজ। আমাদের সেই পূর্বজকে স্মরণ করুন সবাই, যে এরা কি করেছে আর আমরা কি করছি। পূর্বজ বলতে আমরা কাকে বুঝি? সে পূর্বজ বলতে আমরা সেই রাম, কৃষ্ণ,
সে কবির দাস, বুদ্ধ, মহাবীর, সে যিশু খ্রাইস্ট, তারা হচ্ছে আমাদের পূর্বজ। সে ছোট্ট ছোট্ট গুরু গুসাই না, যারা তিলক সাজে যে বিধ্বংসী প্রকৃতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সে পণ্ডিত না, যে পণ্ডিত নাকি বলে পশু হত্যা করতে, সে কিসের পণ্ডিত? সে কিসের পণ্ডিত? যে পণ্ডিত বলে পশু হত্যা করতে, কোনোদিন ভগবান চায় না যে ভগবানের বাচ্চা রক্ত লহুলুহান হোক। বড় বড় সাধু সন্তর পেছনে তারা সবসময় লেগে রয়েছে, সত্য কথা বলতো। দেখুন, সে একবার সে বুদ্ধ সত্য কথা বলতেন উনি ভাই, মহান আত্মা ছিলেন, ধার্মিক আত্মা ছিলেন, ভগবান ছিলেন। ওর সঙ্গে সে কেউ বলতে পারতো না সে আধ্যাত্মিক কথা টাকর দিয়ে ভাই, এত সত্য ছিলেন উনি। তো একবার এক গ্রামের মধ্যে গিয়েছেন ওনাদের শিষ্যকে নিয়ে। তো সেই গ্রামের পাশে আরেকটি গ্রামের মধ্যে, সে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন তখন সে অগ্নিদত্ত তখন সবচেয়ে থেকে বড় পণ্ডিত ছিলেন। তখন সেই শুনেছেন যে অগ্নিদত্ত এসেছে ভাই, এত বড় পণ্ডিত, ওনার সঙ্গে অনেক শিষ্য রয়েছে, ওনার আগে পিছনে বহুত শিষ্য থাকতো। এবং সেই শিষ্যকে শিক্ষা কি দিত? যে তোমরা ভালো করে মন্ত্র বলবে এবং যাকে তোমরা মন্ত্র দেবে তাকে বালা সংস্কার দেবে, শিক্ষা দেবে। শিক্ষা কি দিবে? গয়া যেতে, কাশী যেতে, বৃন্দাবন যেতে। তাহলে গয়া, কাশী, বৃন্দাবন গেলে সে তোমাদের আত্মা সদ্গতি হবে, তোমাদের মন সংস্কার ঠিক হয়ে যাবে। সে শিক্ষা দিত সে শিষ্যদেরকে অগ্নিদত্ত। তখন সে বুদ্ধ একদিন সে শুনে গেছে যে ওদের পাশের গ্রামে সে এত বড় পণ্ডিত সে অগ্নিদত্ত এসেছে। তখন সে বুদ্ধর একজন ভক্তকে খবর দিয়ে বললো যে এখন তুমি গিয়ে পাশের গ্রামে অগ্নিদত্ত এসেছে, তুমি ওখানে গিয়ে সে আমাদের জ্ঞানটা সম্বন্ধে একটু তাদেরকে জানাও, আমাদের জ্ঞানের সম্বন্ধে একটু তাদের জানাও। সে বুদ্ধের সেই শিষ্যর নাম ছিল মদগলায়ন। বুদ্ধের সেই শিষ্যর নাম কি ছিল? মদগলায়ন। তখন সে বুদ্ধর বাণী শুনে, তখন সে বুদ্ধর বাণী উনি রক্ষা করতে গেলেন সেই অগ্নিদত্ত পাশে। তখন সে অগ্নিদত্ত সেই বুদ্ধর শিষ্যকে দেখে চিনে ফেলে বললেন, নারী তো এখানে এসে গেছে ভাই। তখন সব শিষ্যদেরকে বলে দিয়েছেন যে এদেরকে তোমরা কোনো পাত্তা দিবে না, সেই মদগলায়নকে তোমরা কোনো পাত্তা দিবে না। তখন সেই মদগলায়ন গিয়ে সে সারা দিন পর্যন্ত সেই অগ্নিদত্ত শিষ্যদেরকে সে বুদ্ধর সেই আধ্যাত্মিক জ্ঞান শোনাতে থাকেন এবং উনার জ্ঞান কেউ শুনেন না। এবং অন্ধকার রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাবার পর তখন সেই অগ্নিদত্ত কে বলেছেন বুদ্ধর সে মদগলায়ন যে আমি আপনাদের এখানে রাত্রটা থাকতে পারবো, অন্ধকার হয়ে গেছে, যেতে পারবো না, পাশের গ্রামে জানোয়ার রয়েছে, সে হত্যা করে দেবে আমাকে যদি আমরা এখন রাত্রে চলে যাই। তখন অগ্নিদত্ত কি বলেছে? না, আমাদের এখানে নিয়ম নেই, আমাদের এখানে অন্য কোনো আত্মা, অন্য কোনো ব্যক্তি থাকার কোনো নিয়ম নেই। শুধু আমাদের এখানে কে থাকতে পারবে? যে আমাদের শিষ্য, শুধু সেই থাকতে পারবে, অন্য আদার্স কোনো লোক থাকতে পারবে না। তুমি এখন রাত্রেই চলে যাও। তখন কি করবে আর ভাই মদগলায়ন? তখন উনি রাত্রে রওনা দিলেন ভাই, রাত্রি রওনা দিলেন। তখন সেই অগ্নিদত্ত এবং শিষ্যরা বলতে লাগলেন যে প্রভু, অগ্নিদত্তকে বলতে লাগলেন আপনি খুব ভালো কাজ করেছেন, যে রাত্রতে যেতে হবে সে নদীর পাশ দিয়ে, এবং সেই নদীর পাশের মধ্যে বিরাট সর্প আছে, সাপ আছে। সেই সাপ তো সেই মদগলায়নকে খেয়ে ফেলবে। সেই নদীর কাছ দিয়ে কেউ যেতে পারে না রাত্রে, যদি যায় সেই সাপ ওনাকে হত্যা করেই করে। তখন অগ্নিদত্ত শুনে খুব খুশি হলেন সেই শিষ্যদের কথা, বলে হ্যাঁ তাহলে তোমরা এখন দেখো ওখানে কোথায় গিয়েছেন, হাঁটতে হাঁটতে দেখে এসো। তখন সেই মদগলায়ন কি করছে, সে তখন নদীর পাশে গিয়ে সে এখন নদী কিভাবে পের হবে, তখন বললো যে আজকে রাত্রটাই সেখানেই কাটায় এবং পরদিন সকালে আমি আবার রওনা হয়ে যাব। তখন সেই অগ্নিদত্ত শিষ্যরা বলতে লাগলেন, মনে মনে বলতে লাগলেন যে আজকে রাতে উনাকে এনে শেষ করে দেবে। তখন ওনারা সেই আশ্রমের মধ্যে চলে যান। চলে গিয়ে সে অগ্নিদত্ত বলতে লাগলেন যে অগ্নিদত্ত, যে গুরু উনি তো সেই সাপের সম্মুখেই রেস্ট করছেন,
আজকে চলে যাবে, আমরা সেই ভোরবেলা গিয়ে ওনার সেই লাশকে দেখে আসবো। এখন আমরা সবাই মিলে রেস্ট করি, চলো। তখন সেই রাত্র কাটাইছে এবং কাটিয়ে এরপর ভোরবেলা যখন হয়েছে তখন সেই অগ্নিদত্ত কয়েকগুলা শিষ্য ওনাকে দেখতে যান যে সাপ তো ওনাকে মেরে ফেলেছে, একটু একটু গিয়ে আমরা দেখি ভাই। তখন সেই অগ্নিদত্ত শিষ্য যখন গিয়ে দেখলো, তখন সেই মদগুলায়নকে দেখে এরা চমক হয়ে গেল, কি হলো রে এটা? তো সেই যে সাপ ছিল সেই সাপ গিয়ে সেই মদগুলায়নের মাথার উপরে মদগুলায়নকে রক্ষা করছে। তখন সেই শিষ্যরা বলতে লাগলেন, সেটা কি আশ্চর্য হয়ে গেলেন ভাই, বুদ্ধর শিষ্য এত পাওয়ার, সেই সাপ ওনাকে ধ্বংস না করে ওনাকে রক্ষা করছে, তাহলে যদি শিষ্যেরই পাওয়ার হয় তাহলে গুরু কত পাওয়ার হবে ভাই। তখন সেই শিষ্যরা যখন অনেকক্ষণ সেই মদগুলায়নকে দর্শন করতে লাগলেন, তখন অগ্নিদেব মনে মনে বলতে লাগলেন যে আমাদের শিষ্য গিয়েছে ভোরবেলা, এখন ফর্সা হয়ে গেছে, আলো হয়ে গেছে, এখনো কেন আসছে না, গিয়ে দেখি তো একবার। তখন সেই অগ্নিদেব গিয়ে দেখি এই অবস্থা, সেই সাপ কি করেছে, সেই মদগুলায়নকে রক্ষা করছে। তখন সেই অগ্নিদেব আর কি বলবে, ওনার বলার আর কোনো শক্তি নেই। তখন সে অনেক দেরি হবার পর সে বুদ্ধ, অনেক দেরি হয়ে গেছে, তো বুদ্ধ খুঁজতে খুঁজতে এসে দেখেন সেই মদগুলায়নের মাথার উপর সাপ ওনাকে রক্ষা করছেন। তখন সেই শিষ্যরা বলতে লাগলেন যে আপনি এত বড় গুরু, আমি আপনাদের চরণ ছুঁতে চাই। তখন সেই অগ্নিদত্ত এসে বলতে লাগলেন সেই বুদ্ধকে যে আপনি আসলো বড় একজন সন্ত, বড় একজন মহানাত্মা, আপনি এটা কি করে চমৎকার করেছেন ভাই, এত চমৎকার আপনি কি করে করেছেন? তখন সেই বুদ্ধ সেই অগ্নিদত্তকে বলতে লাগলেন যে অগ্নিদত্ত, যখন তোমাকে সকাল থেকে রাত্র পর্যন্ত আমার শিষ্য বুঝিয়েছেন, তোমরা বুঝছো না, কিন্তু চমৎকার, সেটা বড় চমৎকার হয়েছে কি জানো, যে তোমরা মানুষ হয়ে বুঝলো না, কিন্তু একটা সাপ হয়ে বুঝে গেছে। তোমরা এত বড় সন্ত, এত বড় পণ্ডিত হয়ে তোমরা বুঝলো না, কিন্তু একটা সাপ সেই মদগুলায়নকে চিনে ফেলেছে যে একদম সত্য, যে সাপ কানে শুনে না ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা শরীরতে শুনে এবং প্রত্যেক শরীর তার ইন্দ্রিয় জাগ্রত হয়েছে যে একজন সত্য শিষ্য ভাই। আর তুমি অগ্নিদত্ত তোমার শিষ্যকে কি শিক্ষা দিচ্ছ, সত্য করে বলো তো, তুমি কি শিক্ষা দিচ্ছ, কি শিক্ষা দিচ্ছ তুমি তোমার শিষ্যকে? তখন সেই অগ্নিদেব বলতে লাগলেন যে এখন তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না, আমার সত্য তোমাকে আমি প্রমাণ করে দিয়েছি, আর তোমার সত্য তুমি প্রমাণ করো যে তুমি শিষ্যদেরকে কি শিখাও। তখন বলতে লাগলো অগ্নিদত্ত কাঁপতে কাঁপতে যে প্রভু, আমি তো শিখাই যে গয়া যেতে, কাশী যেতে, বৃন্দাবন যেতে, সে দিয়ে তোমার আত্মা পরিবর্তন হয়ে যাবে। তখন বুদ্ধ বলতে লাগলেন, সেটি দিয়ে কি আত্মা পরিবর্তন হবে? তাহলে তো যে কোনো ব্যক্তি গয়া, কাশী, বৃন্দাবন গিয়ে এসে তাদের আত্মাকে ওরা চিনে ফেলতো, প্রকৃতিকে চিনে ফেলতো, তাদের বিতর্কে জাগ্রত করে ফেলতো। তো বিতর্কে জাগ্রত করার জন্য সে গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা গেলে কি চলবে না? তোমার বিতর্কে জাগ্রত করতে হলে সে ঈশ্বরের কথা শ্রবণ করাতে হবে, সে ধ্যান করাতে হবে। তখন সে অগ্নিদেব নিজের ভুল উনি বুঝতে পারলেন এবং বুঝতে পেরে সেই বুদ্ধকে প্রণাম জানিয়ে ক্ষমা চাইলেন যে আমি আজকে বুঝে গেছি যে কোনো শিষ্যকে ওইখানে বাগদুরের কথা না, আর বলবো না, যে তুমি যেখানে খুঁজছো সেই ভগবানকে, সেই ভগবান তোমার ভিতরে আছে। তুমি শুধু তোমার ভিতরটাকে জাগ্রত করো, তোমার ভিতর জাগ্রত করলে তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কোথায় থেকে এসেছো, তুমি কোথায় যাবে, তুমি কি করণের কথা, তুমি কি করছো। তাহলে দেখুন আমরা এখন কি করছি, আমরা কোথায় থেকে এসেছি জানি না, কি করণের কথা এটাও আমরা জানি না, কি করব এটাও জানি না, কি করছি এটাও জানি না। তাহলে আমাদের সে নিজের জীবনের সঙ্গে এখন পর্যন্ত কারোর পরিচয় হয় না। কার সঙ্গে পরিচয় হয়েছে? সেই জীবিকার সঙ্গে শুধু পরিচয় হয়েছে, যে আজকে সকালে আমি এই কর্মটা করব, এই কর্মটার মধ্যে যদি লাভ না হয় তাহলে আরেকটা কর্ম আমরা করব, তাহলে সেটাকে ভক্ত বলে না।
আমাদের সেই লাভ লস জীবন থেকে ছাড়তে হবে। আর কত লাভ লস? 70 হয়ে গেছে, এখন কার জন্য আপনারা পুটলা বানছেন? কার জন্য? 70-এর পর আর কি পুটলা? 60 বছরের পরে আর কি পুটলা? কার জন্য বাঁচছেন ভাই? নিয়ে যাবেন সঙ্গে? কেউ নিতে পারে না। রাজা মহারাজা চলে গেছেন, সে টাটা কোম্পানির মালিক চলে গেছেন, কিছু সঙ্গে নিয়ে গেছেন? কিছু নেই না। এত সুন্দর বলিউড অ্যাক্টরসরা চলে গেছে, সঙ্গে কিছু নিয়েছে? নেই না ভাই। তাহলে আমরা বুদ্ধির মধ্যে সেটা আসে না কেন যে আমরা তো সেই এদের মতো যেতে হবে একদিন না একদিন ভাই। তাহলে আমরা কি সেই নাচের পিছনে বাঁচছি, কি হিরোহনের পিছনে বাঁচছি, কি সুন্দরের পিছনে বাঁচছি, কি ধন সম্পত্তির পেছনে বাঁচছি? উনি কি রেখে গেছেন? চলে গেছেন। তা আমরাও যেতে হবে একদিন না একদিন ভাই। তখন কি নিয়ে যাব সঙ্গে? ভাগ্য তো একদম শূন্য, কিছু নাই। তখন জবাব আমরা কি দেব? কিছু দিতে পারবো না। তারপর যদি আমাদের সেই সাধ্য যদি 112 করে, লাভ কোনো হবে না। তাহলে আমরা সেই দুনিয়াকে কি দিয়ে যাব? এই দুনিয়াকে, যে দুনিয়ার মধ্যে আমরা 70 বছর কাটিয়েছি, 80 বছর কাটিয়েছি, সেই দুনিয়াকে কি দিয়ে যাব? আমরা যখন আমাদের পেটের মধ্যে সন্তান থাকে, 9 মাস পর্যন্ত রাখি, তখন যদি আমাদের সন্তান যদি কথা না শুনে, আমাদের সন্তান যদি আমাদেরকে ভরণ পোষণ না দেয় ভবিষ্যতে, তখন সেই সন্তানকে আমরা কি বলি? প্রত্যেক দিন বলতে লাগি এবং প্রত্যেক দিন এদেরকে গালি দিতে থাকি ভাই, যে আমি এত কষ্ট করে তোদেরকে পেটে নিয়েছি, সে আমাকে তোরা দেখিস না, শেষ হয়ে যাবি, এ বলে গালাগালি করি ভাই। কিন্তু সেই 70 বছর 80 বছর পর্যন্ত আমরা সেই পৃথিবীর মধ্যে আমাদের সেই মা আমাদেরকে পালনা দিয়েছেন, তখন উনি কি বলবেন আমাদেরকে? বলেন, যে এত বছর তুমি আমার পালনা নিয়েছো, এত বছর পালনা নিয়েছে, তুই আমাদের পৃথিবীর জন্য কি করেছ? আমরা 9 মাস রেখে কত উত্তর চাই সে আমাদের সন্তান থেকে। তো তখন আমরা যখন 80 বছর পর্যন্ত এই পৃথিবীর মধ্যে রয়েছি, তখন সে আমার পৃথিবীর মা কত হিসাব চাবে আমাদের কাছ থেকে? বলুন আপনারা একবার। তাহলে এখনো আপনারা এবং আমরা সবাই পুটলা বদ্ধ করুন, ঈশ্বর শরণাগত হন, সর্বধর্ম পরিত্যাজ্য করুন, মামেকম শরণ ভজন হন, এবং মামেকম শরণাগত হয়ে প্রত্যেকে সেই জীব কাটা বদ্ধ করুন, সেই জঙ্গল কাটা বদ্ধ করুন। শুধু এই জঙ্গল আর জীব কাটা যদি আমরা বদ্ধ না করি, তাহলে সেই বড় বড় ভাইরাস যে আসছে, সেই ভাইরাসটি থাকবে কোথায়? সেটি তো থাকানোর কোনো জায়গা নেই। তাই সেই ভাইরাস তো এসে আমাদের ঘরের মধ্যেই থাকবে। আগে তো এত বড় বড় জঙ্গল ছিল, এত বড় বড় পশু ছিল, সেই ভাইরাস এদেরকে অ্যাটাক করে সেই বিধ্বংস হয়ে যেত। কিন্তু এখন তো জঙ্গলও নেই, বড় বড় পশুও নেই, পাখিও নেই, তো ভাইরাস কার গায়ে যাবে? সে আমাদের কাছেই আসবে ফিরিয়ে। তখন আমরা আর সহ্য করতে পারবো না, এবং মৃত্যুর কোলে আমাদের সন্তানরাও আমাদের সামনে মরে যাবে, আমরাও সেই সন্তানের সামনে মরে যাবো ভাই। তাই এখন আমি আর আজকে কিছু বলছি না আপনাদেরকে, শুধু বলছি, শুধু একমাত্র সে ভগবান যে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছে, সেই 18 অধ্যায় গীতার মধ্যে সেই গীতার কথা শুধু শ্রবণ করুন, বিভিন্ন ধর্মগুরুর কথা শ্রবণ করা বদ্ধ ছাড়ুন, দেখুন সব পেয়ে যাবেন সেই জ্ঞানের মধ্যে কি লেখা রয়েছে ভাই। তাই আজকে আমি এতটুকু পর্যন্ত বলেছি, এবং আগামী দিন আরো কয়েকটি সেই জ্ঞান নিয়ে আপনাদের সামনে আসবো। রাধে রাধে, নমস্কার।